গাছ তো হলুদ হয়ে গেছে, এবার তো সবুজ করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। কিভাবে আমরা হলুদ থেকে সবুজ গাছ ড্রাগন আনতে পারি সেইটার প্রস্তুতি চলছে। দর্শক বন্ধু, প্রায় গাছই এরকম হলুদ হয়ে গেছে। সেই হলুদ ভাবটাকে কাটানোর জন্য বিশেষ ব্যবস্থা। আজকের ভিডিও সাথে থাকুন। নমস্কার, হবি অফ সুলেখায় দর্শক বন্ধুদের স্বাগত। ড্রাগন গাছ খুব সাজানো গোছানো ছিল, কিন্তু হঠাৎই গ্রীষ্মের দাবদাহে সবুজ থেকে হলুদ হয়ে গেল। তো এই হলুদটা কাণ্ডগুলো তো কেটে ফেলে দিতে পারি না, তাদের উপযুক্ত ব্যবস্থা করলে নিশ্চয়ই হলুদ থেকে আবারও সবুজে পরিণত হবে। কি সেই ব্যবস্থা, সেটা আজকে ভিডিওতে দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। প্রথমেই তো দেখলে কিছু একটা লিকুইড আমাদের দিতে হবে। হ্যাঁ, সেটা কি দেখো, এটা হচ্ছে মিরাকুলান ফিজিয়ার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা দিলে আমার গাছ অনেকটাই সুস্থ হবে, হলুদ থেকে সবুজ ভাবটা চলে আসবে। কতটা দিতে হবে না, 1 লিটার জলে 2 ml, মানে 2 মিলিলিটার আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো যেহেতু এটা আমার 2 লিটার স্প্রেয়ার, তার জন্য আমাকে 4 ml দিয়ে দিলাম। 4 ml দিয়ে ভালো করে মিক্সড করে এই স্প্রেয়ারটাকে রেডি করছি। স্প্রেয়ারটাকে রেডি করার পর আমাদের কি করতে হবে, যেগুলো হলুদ গাছ হয়েছে সেগুলো তো দিতেই হবে, তার সাথে যেগুলো সবুজ আছে সেগুলো দিলেও ক্ষতি নেই, সব গাছেই আমরা দিতে পারি। কিছু করার নেই, পরিবেশকে খাপ খাইয়ে নিয়ে চলার মধ্যে দিয়েই আমাদেরকে বাগান করতে হবে। দর্শক বন্ধু, এত তাপেই এরা হলুদ হয়ে গেছে। দেখো, ওপরে গ্রিন নেট দেওয়া হয়েছে, সব রকম ব্যবস্থা চলছে। আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করব, তারপরে সেটা ভাগ্য। প্রকৃতির ওপরের থেকে আমরা তো কিছু নড়চড় করতে পারি না। প্রকৃতি কখন কিভাবে আমাদের উপহার দেবে, কি উপহার দেবে, আমরা কিছুই বুঝতে পারি না। তবে সব কিছুকে মানিয়ে গুনিয়েই আমাদেরকে এই বাগান করতে হবে। দর্শক বন্ধু, এইভাবে গাছ হলুদ হয়ে গেছে, গাছের পরিচর্যা করলে নিশ্চয়ই হলুদ থেকে সবুজ আসবে। আমি এই সপ্তাহে প্রয়োগ করছি, সামনের সপ্তাহে কতটা এর ইমপ্রুভ হচ্ছে সেটা তো অবশ্যই আপডেট থাকছে। যাদের যাদের গাছ এরকম হলুদ হয়ে গেছে, তোমরা এখনই ফিজিয়া নিয়ে এসে এরম করে গুলে প্রত্যেকটা কাণ্ডে সুন্দর করে দিয়ে দাও, নিশ্চয়ই তোমাদের গাছ হলুদ থেকে সবুজ হয়ে যাবে। প্রতিটা গাছে, যতগুলো গাছ আছে, আমার 52টা গাছ আছে, 52 গাছেই আমি দেব। ছোট বড় মিলেই আমার 52 পিস গাছ আছে এখানে। এবার পিজিআরে দেওয়ার পরও আরেকটা জিনিস আমাদের দিতে হবে, সেইটা দিলেই কিন্তু আরও গাছটা সুন্দর হবে। আমরা 2 ধরনের জিনিস দিতে পারি, এক ভিটামিন দিতে পারি, আর একটা দিতে পারি ম্যাগনেসিয়াম সালফেট। আমি ম্যাগনেসিয়াম সালফেট নেক্সট উইকে দেবো, এখন আমি এটা দিলাম। তার সঙ্গে আমি নিজের বুদ্ধি মতন সেটা একটা জিনিস প্রয়োগ করব, সেটা কি সেটাও তোমাদের বলতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। তুলেছি স্প্রেয়ার, এই স্প্রেয়ারের ভিতরে একটা কিছু দিতে হবে, সেটা কি চলো দেখি সেটা কি। বায়োভিটা এক্স, এটা হচ্ছে সিউইড। সিউইড হচ্ছে সামুদ্রিক শৈবাল, সেখান থেকে নির্যাস বের করে এটা তৈরি করা হয়। সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে এটা তৈরি করা হয়। এটাও একটা উদ্ভিদের সমগ্র কার্যপ্রণালীটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। সিউইড আমরা যে কোনো গাছে দিতে পারি, তবে এটা দিচ্ছি কারণ এদের একটা মৌলর ঘাটতি হয়েছে। কি নাম? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা এদের বৃদ্ধি ক্ষমতাটাকে আরও কিছু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্যই আমরা কি করব, সিউইড দেবো। তার সঙ্গে এটা বায়োভিটা এক্স
তার সঙ্গে আমরা যদি মনে করি সাগরিকা দেব তো ওইটা, না হলে সাগরিকাও দিতে পারি। এই দুটো দিলে অবশ্যই গাছ আমার মনে হয় সবুজ হয়ে আসবে। এবার ভিটামিন তো অনেক রকমের পাওয়া যায়, যে কোনো একটা ভিটামিন দোকান থেকে কিনে নিয়ে এসে সেটাও প্রয়োগ করতে পারো। দর্শক বন্ধু, আমার মনে হলো যে এটা দিই, দেখি কেমন হয়। এটা নিজস্ব একান্ত নিজের মতন করে এটা আমি করলাম, কারণ আমি আর এ মতো অবস্থায় কাউকেই জানি না, জানতে সময় পাইনি বা জানা হয়নি যে কি ট্রিটমেন্ট করব। তো নিজের মতন করে করলাম, দেখা যাক আমি সাফল্য পাই কি না। সাফল্য পেলে ভালো, না পেলে গেল। আর কি করব, এবছর আমার ড্রাগন শেষ, কিছু করার নেই। গত বছর যেমন শিলে ছেঁচে গেছিলো, সেটা আমার খুব কষ্ট দিয়েছিল। সেই দিনগুলো আমি খুব কষ্ট পেয়েছিলাম। তারপর নতুন করে আবার লাগালাম, আবারও এরকম। তো প্রত্যেক বছরই এরকম সমস্যা হবে আমার মনে হচ্ছে। আমার মনে হয় সবথেকে চাষাবাদ নিচে করাই ভালো। ওপরে ছাদ বাগানে করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। সবথেকে বড় কথা, শেড রাখতে হবে। আবার শেডে হয় না, প্রচুর তাপ নেই। তো চলো এবার আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রায় 4বার আমার ছোট ছোট ডাল কাটা হয়ে গেছে। এবার পঞ্চম বার হচ্ছে। এই যে ছোট ছোট ডাল দেখতে পাচ্ছ নিচে, সেগুলো প্রথমেই কাটতে হবে। ওপরে বেরোলে ওপরেও কাটতে হবে। আর একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে ডালগুলো অনেকটা করে বেরিয়ে গেছে তার অগ্রভাগগুলো কী করতে হবে, কেটে দিতে হবে। কারণ সব খাবারগুলো ওই অগ্রভাগে গিয়ে জমা হয়, আর আমরা বৃদ্ধি হতে দেব না। এবার আমরা কি করব, এবার আমরা ফুল নেব। এতদিন আমরা নিইনি, কারণ আমি বলে দিয়েছি যে আমি নাইট্রোজেন জাতীয় খাবার বেশি প্রয়োগ করেছি যাতে ফুল না আসে। কারণ ফুল আসবে, ঝরে পড়ে যাবে, আমি নিজের চোখে দেখব, আমার খুব কষ্ট হবে। দর্শক বন্ধু, তাতে না আসাই ভালো। সেই না আসার চেষ্টায় আমি কি করেছিলাম, আমি খোল ভেজানোর জল বেশি করে দিয়েছিলাম, বারবার দিয়েছিলাম। মোটামুটি মাসে 3বার দিয়েছি। তো দেওয়া উচিত না, নাইট্রোজেন জাতীয় খাবার যখন ফুল আসে তার আগে দেওয়া উচিত না। দিলে কি হয়, একদম ফুল নষ্ট হয়ে যায়। সেটা আমি নিজে চোখে দেখেছি। সেটা হচ্ছে সজনা গাছে। আমি জানতাম না একটা ডালে এত ফুল এসেছিল। দর্শক বন্ধু, তোমাদের তো সবই দেখায়, আপডেট দিয়েছিলাম। তো সেই সজনা গাছে আমি এত ফুল এসেছে, মনে হচ্ছে তাড়াতাড়ি ডাঁটা নেবো। তার জন্য যেদিন আমি খোল ভেজানোর জল প্রয়োগ করছি সেদিনই ফুল শেষ। সেইটা থেকেই আমি বুঝেছি যে ফুল আসার আগে আমরা কোনোদিনও খোল ভেজানোর জল অর্থাৎ নাইট্রোজেন জাতীয় সার বা লিকুইড আমরা কিছুই দেব না। সেই জন্য কি আমার ফুল এখনও আসেনি দর্শক বন্ধু। এবার আমি ফুল নেব, সে 1টা হোক, 2টো হোক, 4টে হোক, যে কটা হোক আসবে, সেই অপেক্ষায় আমি আছি। এবার ফুল আসবে। তো এত লম্বা লম্বা সব ডাল বেরোচ্ছে, সে ডাল বেরোলে তো হবে না, সেই ডালকে আমাকে রোপতে হবে। আর যে ডালগুলো বেটো বেটো হয়ে আছে সেগুলোকে আমাকে কেটে ফেলে দিতে হবে। কারণ এই ডালগুলো কি করবে, যে খাবারগুলো আছে আপাতত, আমি তো অনেকদিন খাবার দিই, নিজের যতটুকু দিয়েছি এরা খেয়ে নেবে, আসল গাছটাকে খেতে দেবে না। তার জন্য কি করতে হবে, যে লম্বা লম্বা যেগুলো ডালগুলো বেরোবে দর্শক বন্ধু, অগ্রভাগগুলো কেটে দাও, যাতে ওদের বৃদ্ধিটা থমকে যায়। বৃদ্ধি থমকে গেলেই ফুল বেরিয়ে আসবে। কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় এই সব বাগান করতে গেলে। সেটা তোমরা করতে করতে শিখে যাবে। আমি যেমন বাগান করতে করতে শিখেছি, তোমরাও শিখে যাবে। একের পর এক এই কাজগুলো করলে তবেই আমরা সাফল্য পাব। আগামী দিনে সুন্দর করে ফুল আসার জন্য প্রত্যেকটা গাছের কাছে যেতে হবে, এবং কাণ্ড যেগুলো বড় বড় হয়েছে প্রত্যেকটা কাণ্ড কেটে দিতে হবে। তবে নতুন দেখছি আমি, কোনোদিন যেটা দেখিনি, এই নতুন দেখছি যে ড্রাগন গাছের যে কচি কচি ডালগুলো বেরোচ্ছে, সেই ডালের অগ্রভাগে মিলিবাগ। তো মিলিবাগ তাড়ানোর পদ্ধতি হবি অব সুলেখার চ্যানেলে তো এর আগে তো দেওয়া আছে। আবারও বলছি দর্শক বন্ধু, হাই স্পিডে পাইপে করে জল দিতে হবে। দিয়ে তাতেও যদি না যায়, তাহলে হাত দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, তাহলে আর হবে না। প্রত্যেকটা অগ্রভাগ দেখো এভাবে এভাবে কেটে দিচ্ছি, কারণ আর বাড়ার দরকার নাই। অনেক বেড়েছিস বাবা তোরা, এবার একটু থাম। অনেক বেড়েছিস, এবার তোদের
কাণ্ড এসেছে, এবার তোরা ফুল নিয়ে আয়, ফুল থেকে ফল আন, তোদের জীবনটা সম্পূর্ণ হোক। যে মায়ের সন্তান হয় সেই হচ্ছে নারী, তেমনি ড্রাগন গাছে ফুল থেকে ফল আনবে, তবেই তো তোদের জীবন ধন্য হবে। তা দেখে তো আমরাও খুব খুশি হব, তাই না? সেই জন্য এবার তোরা তৈরি হ, তোদের সুন্দর সুন্দর ফুল আন, সেগুলো আমরা উপভোগ করব, ছবি তুলব, দেখাবো দর্শক বন্ধুদের, ভীষণই ভালো লাগবে। বড় আশা ছিল যে ড্রাগনগুলোকে আরও সুন্দর করে সাজাবো, কিন্তু লেবারের জন্য করতে পারিনি। চলে এসেছে ক্যারেট, চলে এসেছে টায়ার, সব কিছু রেডি, পাচ্ছি না লেবার, তার জন্যে আর সাজিয়ে গুছিয়ে বাগানটাকে করতে পারলাম না। তার উপরে এই গ্রীষ্মের দাবদাহ, মানে চারিদিক দিয়ে গাছপালা তৈরি করা, সুন্দর করে সাজানোর পিছনে অনেক অনেক কষ্ট, চাইলেও কিন্তু হয় না। তাই আমি চাইলেও পেলাম না, যেভাবে আছে সেভাবে থাক, যেদিন লেবার পাবো সেদিন সাজাবো। আর কি বলবো দর্শক বন্ধু, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। বন্ধুরা, হবি অফ সুলেখার পাশে থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।